বেকার ছেলেমেয়েরা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে চাকরির দাবিতে অনশন করবে, রাস্তায় বসে থাকবে, অবস্থান করবে। আর যারা চাকরি চুরি করবে ঘুষের বিনিময়ে, তাদের জন্য গায়ে কালো করে কোর্টে দাঁড়িয়ে যাবো, বাবা বাঁচাবো তাদেরকে। আবার সরকারি কোষাগার থেকে পয়সা নেয়, এ পয়সা কাঁদে, এ পয়সা সরকারি স্কুলে, এ পয়সা সরকারি হসপিটালে, এ পয়সা সরকারি কল কারখানা, চাকরির পয়সা। এই সরকারি পয়সা কোনো লুট হতে দেওয়া যাবে না। গোটা ভারতবর্ষে আরএসএস তৃণমূল আর বিজেপিকে পরিচালনা করছে, তাই দুজনের পলিসির মধ্যে কোনো পরিবর্তন নেই, দুজনের পলিসির মধ্যে কোনো ফারাক নেই। চাকরির জন্য পশ্চিমবঙ্গের সরকারটা প্রতিটা দিন মুখ থুবড়ে পড়ছে, তো গোটা ভারতবর্ষের মাটিতে বিজেপি সরকার যে রাজ্যে আছে সেখানে চাকরির প্রশ্নে তারা মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে যদি সরকারি দুর্নীতি হয়েছে, তো বিজেপির রাজ্য যেসব সরকারগুলো পরিচালনা করছে সেখানেও একটার পর একটা জায়গাতে দুর্নীতি হয়েছে। মধ্যপ্রদেশ হোক, হরিয়ানা হোক, উত্তরপ্রদেশ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, ওড়িশা হোক, সব জায়গাতে দুর্নীতি হয়েছে। যেখানে নিজেদের দুর্নীতি আটকাতে পারেন, সেখানে পশ্চিমবঙ্গের দুর্নীতি আটকাবে। এই মাঠের মাইক যতদূর আছে, তৃণমূল কর্মীদের কাছে আমাদের প্রশ্ন হয়, যদি পছন্দ হয় তৃণমূল করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের টুকি থেকে তৃণমূলের নেতারা মানুষের টাকা লুট করবে, সেটা তো হতে দেওয়া যায় না। আপনাদেরকে মিলিয়ে দিয়ে নেতারা আখের গুছিয়ে নেবেন, তা তো হতে দেওয়া যায় না। তৃণমূলের নেতার বাড়ির ছেলেদের তাদেরই গুণগান আছে, তাদের প্রশংসা আছে, আপনাদের নেই, এটা তো হতে পারে না। মেহনতি মানুষ তিনি যে কোনো আদর্শে থাকতে পারে, তার জন্য কি ব্যবস্থা আছে? ওকে হাত দিয়ে বলুন। 15টা বছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। আমরা যারা দিন আনে দিন খাই, আমরা যারা শ্রমিক, আমরা যারা মেহনতি মানুষ, আমাদের যারা সংগঠিত ক্ষেত্রে নেই, আমাদের যাদের জন্য কোনো আইন নেই, বিগত 15টা বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের কাছে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য একটা আইন তৈরি করেছে যে কাল যদি আমি কাজ করতে না পারি কি খাবো। আর 12টা বছর ভারতবর্ষে বিজেপির পার্টিটা আছে, তারা বলুক না কোন আজকালে 8 ঘন্টার কাজের আইনটাকে তুলে দিল, কোন আজকালে 100 days action প্ল্যানে বিবেক দেবরায় কমিটি সুপারিশে আজকে গোটা রেলে শূন্যপদগুলোকে সারেন্ডার করে দিচ্ছে, ব্যাংকগুলোকে মার্জ করছে, এলআইসিতে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে। আজকে পোস্টালে শূন্যপদ হাজার হাজার খাতা পড়ে থাকছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে যে রাস্তায়ত্ত ক্ষেত্রগুলো আছে, কোল, রেল, বিএসএনএল, সেগুলো প্রত্যেকটা দিন বন্ধ করে দিচ্ছে। রেল ইঞ্জিন কারখানা, বাগান তৈরির কারখানা, রাইফেল তৈরির কারখানা, এই কারখানাগুলোর বরাত কমছে। ভারতের যে রেল চলছে, সেই রেলেকে ডিজেলের দরকার হয়, যে পেট্রোলের দরকার হয়, তার বরাত তো ভারতের বিপিসিএল পাচ্ছে না, পাচ্ছে রিলায়েন্স আম্বানি। 63টা বছর পর প্রথমবার এমন হলো যে ভারতীয় ওএনজিসি 93,000 কোটি টাকা লসের মুখ দেখলো, আর রিলায়েন্স আম্বানি আদানি 1,35,000 কোটি টাকা লাভের মুখ দেখলো। কি করে হয়? কি সরকার চলছে? কি করেছে সরকার? জান, এই তো পাশে শ্রীরামপুর আছে, ওদিকে পান্ডুয়া আছে, ওদিকে গোঘাট, আরামবাগ, এদিকে ধনেখালি, একটু হুগলি জেলার বিধানসভা ক্ষেত্র। আমরা পুরে যেতে বলছি না, যান হুগলি জেলার অন্যান্য বিধানসভা ক্ষেত্রগুলোতে দেখুন পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে আমাদের মেয়েগুলো কিভাবে মাইক্রো ফিন্যান্সের কাছ থেকে 50 টাকা লোন, 50,000 টাকা লোন নিলে সারা বছরে 70,000 টাকা তাদেরকে ফেরত করতে হয়, 5% ইন্টারেস্ট। সপ্তাহে সপ্তাহে কিস্তি, 2টো কিস্তি ফেল করলে, 3টে কিস্তি ফেল করলে বাড়িতে বাউন্সার চলে আসছে, অকথ্য ভাষায় তাদেরকে অপমান করছে, গায়ে হাত দিচ্ছে, ঘরে গরু, বাছুর, ছাগল খুলে নিয়ে চলে যাচ্ছে, ঘরে যদি কাঁসা পেতলের কোনো জিনিস থাকে সেইটা তুলে নিয়ে চলে যাচ্ছে, এসে ধমকাচ্ছে। তারপরে তারা ভিটের মাটি ছেড়ে দেনার দায়ে চলে যাচ্ছে। বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার নিজের মেয়েরা আজকে শুধুমাত্র পেটে চলে লোন নিতে বাধ্য হচ্ছে, আর সেই লোন শোধ করতে না পারলে তাদেরকে ভিটে মাটি ছেড়ে দিতে হচ্ছে। অন্যদিকে মোদী সাহেব রিলায়েন্স আম্বানি আদানিরা যদি 3,000 কোটি টাকা আমাদের ব্যাংক থেকে ধার নিচ্ছে, তো 26 কোটি টাকাতে টেবিলে বসে মধ্যস্থতা করে ঋণ মুকুব করে দিচ্ছে। এই পলিসি ভারতবর্ষে চলতে পারে না, চলতে পারে না। আর এই যদি বিজেপির পলিসি হয় পশ্চিমবঙ্গের জন্য
সংস্কৃতি গ্রহণমূলক সংস্কৃতি। আমরা সবাইকে হৃদয়ের জায়গা দিই। আমরা জাত ধর্ম বর্ণ ভাষার উপরে উঠে সবার কাজ, সবার শিক্ষা, সবার জন্য সংস্কৃতি, সুস্থ জীবন, নাগরিক জীবনের জন্য লড়াই করি। আর সেই লড়াইয়ে বাংলাকে বাঁচাতে, উত্তরপাড়াকে বাঁচাতে আপনাদেরকে পাশে পেতে চাইছি। আমরা করতে চাইছি প্রত্যেকটা পরিবারে একটি স্থায়ী কাজ। আমরা করতে চাইছি সব শ্রমিকদের দিন গেলে 700 টাকা মজুরি। আমরা করতে চাইছি ইলেকট্রিসিটির উপরে যাদের নির্ভরতা, প্রত্যেকটা মানুষ তারা যাতে প্রথম 100 ইউনিট মাফ হয়ে যায় বিদ্যুতের বিল, আর দ্বিতীয় 100 ইউনিটের বিদ্যুতের বিল যাতে হাফ হয়ে যায়। আমরা চাইছি এই উত্তরপাড়ার 12টা লাইব্রেরিতে যাতে লাইব্রেরিয়ান বসে। আমরা চাইছি এই উত্তরপাড়ার কাঁঠাল বাগান, তেঁতুলতলা, হিন্দমোটরের গলা কলগুলোতে যাতে সাবওয়েগুলোকে তৈরি হয়। আমরা এই উত্তরপাড়াতে চাইছি গিগ শ্রমিকদের জন্য এসি রেস্টরুম। আমরা চাইছি এই উত্তরপাড়াতে এই সাংস্কৃতিক পীঠস্থানে একটি সাংস্কৃতিক কেন্দ্র যাতে 25,000 টাকা দিয়ে একটি ছোট থিয়েটারের দলকে তার সংস্কৃতির গলা টিপে মেরে ফেলতে না হয়, তার সম্ভাবনার শক্তিকে যাতে গলা টিপে মেরে ফেলতে না হয়। আমরা চাইছি 3 নম্বর বাসের লাইনটাতে নতুন করে সরকারি গণপরিবহন ব্যবস্থা করতে। আমরা চাইছি এই গোটা উত্তরপাড়াতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে মাথা তুলে দাঁড় করিয়ে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা লুট বন্ধ করতে। আমরা চাইছি এই গোটা উত্তরপাড়াতে আমাদের কলেজগুলো, আমাদের স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে তার পঠন পাঠন পরিকাঠামোকে উন্নত করে বেসরকারি স্কুলের লুটকে বন্ধ করতে। আমরা চাইছি এই গোটা উত্তরপাড়াতে যারা হতিয়ারি শিল্পতে গেঞ্জি বানাচ্ছেন, জুতো বানাচ্ছেন, নেল পলিশ বানাচ্ছেন, নেল পলিশ তোলা রিমুভার বানাচ্ছেন, টিপ পাতা বানাচ্ছেন, শাড়িতে আটানো সেফটি পিন বানাচ্ছেন, বড়ি বানাচ্ছেন, মাদুর বানাচ্ছেন, ওই কাঁসাই কলোনির ওইখানটাতে যে আট ভাঙা বাড়িটা পড়ে আছে সেই বাড়িটাকেই তাদের জন্য বিক্রির জায়গা তৈরি করা তারা সেখানে বসে যাবে এই কাজ করতে পারে। আমরা চাইছি গোটা উত্তরপাড়ার চারিদিকে যে ফাঁকা জমি পড়ে আছে সেগুলো যাতে নেশার আড়তে না হয়ে যায়, সেখানে যাতে সাইডের দিয়ে কারখানার গেট থেকে ধোঁয়া বেরোয়, চিমনি দিয়ে ধোঁয়া বেরোয়। আর যতবার সাইডের বাড়বে উত্তরপাড়া সমেত আশেপাশে সমস্ত বেকার ছেলে মেয়েরা শ্রমিকের গানের সুরে তারা একদম মাথা ঝাঁকিয়ে কারখানাতে ঢুকবে আর কারখানা থেকে বেরোবে, আর তার গায়ের ঘামের গন্ধ আমাদেরকে স্বস্তি দেবে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের শ্রম আর মেধা নষ্ট হচ্ছে না, কারখানা হচ্ছে। আমরা এই স্বপ্ন দেখতে চাইছি আমাদের সরকারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাগুলো ভালো করে লেখাপড়া করুক, মারামারি করুক, খেলুক, মিড ডে মিলের খাবার খাক, স্পোর্টসে যাক, মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে মিলে একাত্ম হয়ে যাক। কোনো মাস্টারমশাই যাতে কোনো ছাত্রীর উপরে যৌন নির্যাতন না করে, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হোক। সেই ছেলেমেয়েগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করুক, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, তারপরে তারা কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ ব্যারিস্টার হোক, কেউ ক্লার্কের চাকরি করুক, কেউ নিজের ছোট দোকান দিক। তারপরে একটা দিন সরকারি স্কুলে ফিরে এসে বয়স্ক মাস্টারমশাই দিদিমণিদের পায়ে হাত দিয়ে বলে, স্যার আমাকে চিনতে পারছেন? আমি আপনার স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর টিচার যাতে তার মাথায় হাত দিয়ে বলে, তোদেরকে দেখে আমার খুব গর্ব হয় রে। আমরা এই স্বপ্ন উত্তরপাড়ার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে এই স্বপ্নকে আমরা মরতে দিতে চাই না। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের বাংলাকে তৈরি করা। আর যেটাকে তৈরি করতে হবে তাহলে যে অপশাসনটা আছে সেটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। ওদের মতন রোড তৈরি করার মতন প্রাপ্তি আমরা দেব না। রোড তৈরি করার যে তাপ্পি দিয়ে যাচ্ছে ও তাপ্পি আমরা দেব না। মার খেয়েছি, জেল খেতে পালিয়ে যেতে জানি না, পিঠ দেখাতে জানি না, সামনে তাপ্পি দেব না। ভাঙতে যখন এসেছি এই গোটা প্রশাসনের প্রশাসনকে ভেঙে ঘুরিয়ে নতুন প্রশাসন তৈরি হবে। আর সেই প্রশাসনে মানুষ আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে নতুন বাংলা গড়ার মাঠে ময়দানে তারা একত্রিত হবে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের, এই প্রজন্মের ছেলে মেয়েদের, অনেক বয়স্ক বাপ কাকারা দাদারা দেখারা আছে, তাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, 2 দিন আছে, নিজের জায়গায় শক্ত করে দাঁড়িয়ে থাকুন। ওরা ভয় পাচ্ছে, তাই ওরা যদি ছেড়ে দিল 29 এপ্রিল
গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আমাদের পাশে দাঁড়িয়ে কাছে রাখে তারাকে ভোট দিয়ে আমাদেরকে বিধানসভার ভেতরে রাষ্ট্র লড়াইকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিই। ভালো থাকবেন, ভোট দিন।